কর্ণফুলী নদীর একটা ঐতিহাসিক ঘটনা। এই যে লম্বা দেখতে পাচ্ছেন, কেউ কি জানেন এতে কি যাচ্ছে? লম্বা দেখুন, ঠিক নদীর মাঝখান দিয়ে দেখেন যাচ্ছে লম্বা। এই দেখেন একটা সামনে নৌকা যাচ্ছে, শ্যালো চালিত নৌকা। এই নৌকাটার পিছনে কিন্তু একটা দড়ি বাঁধা আছে, যেটা অনেকেই বলে রশি, অনেকেই বলেন দড়ি। এই দড়িটা ঠিক এটার সঙ্গে বাঁধা আছে। আর এটা হচ্ছে বাঁশ, পাহাড়ে এক ধরনের বাঁশ। এখানে কয়েক লক্ষ বাঁশের একটা কি বলা হয়, পালা বলে, অনেকে ঢিবি বলে, অনেকে সারিবদ্ধভাবে এগুলো সাজানো। এবং কাছে যেতে পারছি না, অনেক দূর থেকে দেখাচ্ছি আপনাদের। কাছে গেলে হয়তো আরো ভালো দেখতে পারতেন। কিন্তু এই নদীটা এমন একটা নদী যে খুব প্রশস্ত নদী, জুম করেও আনা যাচ্ছে না। এই দেখেন, এখানে কিন্তু আবার থাকার জায়গা আছে। ঝড় বৃষ্টি আসলে এখানে থাকবেই, যে পিছনে এই জায়গাটুকুরে। আর নৌকা দেখেন যাচ্ছে, নৌকার পিছনে এটা যাচ্ছে না, কয়েক লক্ষ বাঁশ রয়েছে, যেটা বাস্তবে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি করে এটা সম্ভব। আসলে মানুষের দ্বারা যে অনেক কিছু সম্ভব, এটা তার প্রমাণ। নদীর একটা ইতিহাস আছে, যে ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি নিজেও এসে আশ্চর্য হয়ে গেছি। কর্ণফুলী নদী, অনেক জোয়ার ভাটা নদী দেখেছি, কিন্তু এই কর্ণফুলীর একটা ব্যতিক্রম জোয়ার ভাটা বয়। আমি তো প্রথমে আশ্চর্য হয়ে গিয়েছি কি করে সম্ভব। এই যে আপনারা দেখছেন, এই খাতা দেখছেন, এইখানে আজকে কিছু না হলে 20 ফিট পানি এই নৌকাতে, এই নদীতে এসছে। এবং নদীটা এত শান্ত যে আপনারা বুঝতেই পারবেন না যে এই নদীতে এত জোয়ার বয়। অত্যন্ত শান্ত নদী। কিন্তু এই যে দেখছেন বস্তা, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা রাস্তার উপর, পাকা রাস্তা। এই রাস্তার এই যে দেখছেন নিচ প্রান্ত পর্যন্ত কিন্তু পানি এসেছে, এত দূর পর্যন্ত পানি এসছে। এই পানিটা নামছে, নামা শুরু করছে। যে বস্তাগুলো দেখছেন, এই যে সারিবদ্ধ যে বস্তা, এগুলো কিন্তু সব ডুবে গিয়েছিল, সব বস্তা ডুবে গেছে। এবং এইখান থেকে আরো কিছু না হলে 10 হাত নিচে যাবে পানি, মানে ভাটা বুঝছে। রাত্রে জ্বর এসছে আজকে, এবং সর্বোচ্চ আজকে নাকি সবচেয়ে বেশি পানি জোয়ার এসছে। যে বালি দেখছেন, এটি কিন্তু এই পর্যন্ত পানি এসেছিল। আমি আর একটু কাছে নিয়ে যে আপনাদের দেখায়, এই ঠিক এই পর্যন্ত পানি আসছিল, এই পর্যন্ত। এই যে আপনারা দেখছেন, এটা ভিজা, এইখান থেকে এই পর্যন্ত পানি আসছে। তাহলে আপনারা ভাবুন যে কত ফিট পানি আজকে উঠছে। বলছে কমপক্ষে 20 ফিট পানি নাকি আজকে বাড়ছে। এবং আমি পরে আসছি, যার কারণে আপনাদের, আমার ইচ্ছা ছিল যে পুরো যখন জোয়ারটা আসে আমি সেই মানে শটটা নিব, কিন্তু জোয়ারের শটটা নিতে পারি নাই। এখনো কিন্তু আছে। এখান থেকেই পাড়ি থেকে কিছু না হলে 10-15 হাত নাকি নিচে যাবে পানি। এই বস্তা এইভাবে সাজানো রয়েছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এক সময় নদী ছিল না, নদীটা ছিল ওই পারে। আপনাদের আমরা সেই নদীর ঠিক মাঝখানে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। আর এই নদী যেহেতু ভাঙছে, যার কারণে এপাশে ভাঙছে, যার কারণে ব্লকগুলো তৈরি হচ্ছে। যে দেখছেন এই এই ব্লকগুলো, যে দেখছেন বালি পাথর। আমরা যাচ্ছি ব্লকের কাছে, এই ব্লক তৈরি হচ্ছে। এই ব্লকগুলো তৈরি করে আপনার নদীর কিনারে দেওয়া হবে, যাতে না ভাঙে। এ পাশে নাকি বহুত ভাঙছে। নদীটা ছিল মূলত ওই পাশে, ওই পাশে যে ঘরগুলো দেখছেন, ওই ঘরগুলো মূলত চরের উপরে উঠছে।
আর এই পারে ছিল, ওই পারে ছিল নদী। আর এটা ভেঙে ভেঙে এত দূর আসছে। ওই পাড়িতে যা দেখছেন সবগুলো, এই যে গাছগুলো দেখছেন, বাড়িগুলো দেখছেন, ওইখানে নাকি নদী ছিল, নদীটা ভেঙে এদিকে আসছে। এই যে দেখছেন ব্লক ব্লক তৈরি হচ্ছে, আর সামনে রানিং আছে ব্লক তৈরির, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো বাংলাদেশে যে কয়টি নদী আছে তার মধ্যে একটি ঐতিহাসিক নদী কর্ণফুলী নদী। কর্ণফুলী না নদীর নাম জানে না এমন লোক খুব কমই আছে। বাংলাদেশে যে কয়টি ঐতিহাসিক নদী রয়েছে তার মধ্যে একটি কর্ণফুলী নদী। এই যে ব্লকগুলো কিন্তু ওই পাশে আপনাকে দেখালাম, ওগুলো আগে তৈরি হয়েছে, এখন এই পাশে নতুনভাবে আরও তৈরি হচ্ছে। আপনারা দেখছেন ব্লকের কাজ চলছে, সবাই বিশ্রামে গেছে, দুইজন শুধু কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এই দেখছেন শ্যালো, এখান থেকে শ্যালো, এখান থেকে পানি আসছে নদী থেকে, নদীর পানি দিয়েই ব্লকগুলো তৈরি হচ্ছে। সিমেন্টের দেখছেন, এখানে দেখছেন মিক্সার মেশিন, দেখছেন পাথর, দেখছেন বালি। নদীতে কিন্তু স্রোত বোঝা যায় না, বুঝছেন, এত শান্ত নদী। লোকগুলো বসে আছে, কাজ হয়তো বিশ্রাম নিচ্ছে, একটু পরে তারা কাজ শুরু করবে। ঠিক আছে, একটু পরে আপনাদের নদীর ওই পারে নিয়ে আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখাবো আপনাদের নদীর ওই পার নিয়ে গিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।